হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি বিউটি টিপস চ্যানেলে তোমাদের স্বাগত। তো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের দেখাবো কস্তুরি হলুদের একটা স্ক্রাব, হোয়াইটনিং স্ক্রাব। তো ফ্রেন্ড, এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কস্তুরি হলুদ তোমরা কিভাবে ঘরেতে তৈরি করবে, তার উপরে আমি একটা ভিডিও দিয়েছি। যারা এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখোনি তাদের অনুরোধ করছি অবশ্যই এই কস্তুরি হলুদটা সম্বন্ধে তোমরা জানো। কস্তুরি হলুদ সম্বন্ধে যেটা বাজারে বিক্রি হয়, অনেকের ধারণা আছে কস্তুরি হলুদ মানে হয়তো অন্য হলুদের মতো হলুদ হয়, কিন্তু আদৌ কিন্তু তা না। তো ফ্রেন্ড, তার জন্য অবশ্যই আমার ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। তো ফ্রেন্ড, আজকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা হোয়াইটনিং স্ক্রাব। হোয়াইটনিং স্ক্রাবটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা দুধ। যাদের কাছে কাঁচা দুধ অ্যাভেলেবেল না, তারা কি করবে, দুধটাকে ঠান্ডা করে ইউজ করতে পারো। তো ফ্রেন্ড, এটি আমি ইউজ করছি সব ধরনের স্কিনের জন্য, এটি কিন্তু যাবে। একমাত্র সেন্সিটিভ স্কিন যাদের আছে তারা একটু অ্যাভয়েড করো। তো ফ্রেন্ড, এখানে কাঁচা দুধের মধ্যে আমি এখানে হাফ চামচ মতো কস্তুরি হলুদ নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড, এখানে আমি হাফ চামচ মতো কস্তুরি হলুদ নিয়ে নিয়েছি। এই কস্তুরি হলুদের উপরেই আমি তোমাদেরকে ভিডিওটা বারবার বলছি দেখতে, কারণ কস্তুরি হলুদ সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে যে কস্তুরি হলুদ মানে হচ্ছে হলুদ রঙের হবে, সেটা একটু হলুদ হলুদ রং হয়, এবং সেটা অনেকের কি হয়, এরকম ভুল ধারণার জন্য তোমরা এমনি রান্নার হলুদ ইউজ করে ফেলো, তার ফলে কি হয় অনেকের ইচিং হয়, র্যাশ হয়। কিন্তু এটি ইউজের ফলে সেটা হবে না, যেহেতু এটি আয়ুর্বেদিকে লেখা আছে এই হলুদই আমাদের স্কিনের জন্য উপযুক্ত হলুদ, যেটি আমাদের স্কিন টোনকে লাইটনিং করতে সাহায্য করে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি মধু। তো ফ্রেন্ড, অবশ্যই মধুটিও তোমরা একটু পিওর নেওয়ার চেষ্টা করো, যেটা একটু ব্র্যান্ডেড কোম্পানি এই ধরনের একটু মধু তোমরা নিও। আর যদি চাক ভাঙা পিওর মধু হাতের কাছে পেয়ে যাও, অবশ্যই সেই মধু তো খুবই ভালো। তো ফ্রেন্ড, সেই মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তো ফ্রেন্ড, আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা দুধ, কিছুটা কস্তুরি হলুদ আর কিছুটা মধু। এবারে আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমরা অনেকেই জানি হোয়াইটনিংয়ের জন্য ভীষণ ভালো কাজ দেয়। যাদের কোরিয়ানরা কিন্তু তাদের স্কিন চর্চায় কিন্তু খুব প্রচুর পরিমাণে কিন্তু চাল কিন্তু ব্যবহার করে। তারা ভাতের মা হিসেবে ব্যবহার করে, চালের গুঁড়ো হিসেবে ব্যবহার করে। তো ফ্রেন্ড, আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। এই প্যাকটি যে শুধু তোমরা তোমাদের মুখে অ্যাপ্লাই করবে তা কিন্তু না, এটি কিন্তু তোমরা তোমাদের পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারো ট্যান রিমুভ করার জন্য, একটা হোয়াইটনিং আনার জন্য। তো ফ্রেন্ড, আমি বলবো মুখে এটা তোমরা 10 মিনিট রাখো। 10 মিনিট রাখার পর হালকা হাতে স্ক্রাব করো, হালকা হাতে স্ক্রাব করে এটিকে তুলে ফেলো। তো ফ্রেন্ড, অবশ্যই তোমরা এটি সপ্তাহে 3 দিন ইউজ করো, যাদের নর্মাল টু অয়েলি স্কিন। আর যাদের খুব ট্যান পড়ে গেছে, ভীষণভাবে ড্রাই, তারা টানা 1 সপ্তাহ ইউজ করার পরে সপ্তাহে 3টে দিন করে ইউজ করবে। তারপরে দেখো কতটা তফাৎ, তোমাদের কতটা চেঞ্জ চলে এসছে তোমাদের হাতে, পায়ে, এমনকি মুখের ত্বকে। তো ফ্রেন্ড, অবশ্যই তোমরা কিন্তু এটিকে ট্রাই করো। ধুয়ে ফেলার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন কতটা সফট স্মুথ হয়ে গেছে। তো ফ্রেন্ড, যাদের রিঙ্কেলস চলে আসছে অসময়ে, আমি তাদের বলবো অবশ্যই এটি ইউজ করো। রিঙ্কেলসের জন্য কিন্তু এটা খুব ভালো। যাদের সময়ের আগে রিঙ্কেলস চলে আসছে তারা অবশ্যই কিন্তু এটি ট্রাই করতে পারো। তারপর কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কোনো ময়শ্চারাইজার বা কোকোনাট অয়েল, যেটা তোমাদের পছন্দ সেরকম কোনো জিনিস অবশ্যই লাগিয়ে নাও। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো ফ্রেন্ড, আজকের মতো এখানেই, বাই।